রিমালের প্রভাবে উপকূলের অবস্থা জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটা সাগর পাড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, কুয়াকাটার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রগুলোতে সবাই গিয়েছেন কিনা আমাদের জানাবেন, এবং সেখানকার প্রয়োজনীয় খাবার এবং ওষুধের যথেষ্ট মজুত রয়েছে কিনা। ধন্যবাদ বুশরা। বিকেলের পর থেকেই আসলে কুয়াকাটার যে পরিস্থিতি ছিল সেটি পরিবর্তন হতে শুরু করে, অর্থাৎ যেটি আবহাওয়া অফিস জানিয়েছিল রিমেল আঘাত হানবে সন্ধ্যা নাগাদ, সেটির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। দিনভর থেমে থেমে বৃষ্টি থাকলেও সন্ধ্যার শুরুর আগেই অর্থাৎ বিকেলের পর থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সাথে দমকা বাতাস, সেই বাতাসটাই আসলে বড় ভয়ের কারণ হয়েছে। এখানকার যারা ব্যবসায়ী এবং স্থানীয় মানুষ রয়েছেন, বসত বাড়ির ক্ষতি হচ্ছে, যেগুলো কাঁচা পাকা ঘর রয়েছে সেগুলো টিন শেড বাড়ির বেশিরভাগই ক্ষতিগ্রস্ত করছে এই বাতাস। একই সাথে সন্ধ্যা 7টা নাগাদ জোয়ার শুরু হওয়ার কথা রয়েছে, সে কারণে ভয়টা উপকূলের মানুষ বেশি পাচ্ছেন, কারণ এই জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের সংখ্যাটা তাদেরকে বাড়িয়ে দিচ্ছে। দিনভর অনেকটা স্বস্তি থাকলেও মানুষের মনে সন্ধ্যা লাগার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মনে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কুয়াকাটার যে সকল দোকানপাটগুলো রয়েছে সেগুলোর মালামাল কিন্তু তারা বিকেল থেকেই সরানো শুরু করেছে এবং সন্ধ্যার পরে তার গতি বেড়েছে এবং তারা মনে করছেন যে একটি প্রলয়ঙ্করী যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেটি আসলে আঘাত হানতে যাচ্ছে। এখন তারা আসলে এই মালামালগুলো সরিয়ে নিচ্ছেন এবং নিরাপদ আশ্রয় যাওয়ার চেষ্টা করছেন। চরাঞ্চলের যে খবরগুলো আমরা এখন পর্যন্ত পাচ্ছি, সবাইকেই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকেই আসলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছেন, যেটি আসলে ক্ষতির কারণ হতে পারে। তারপরেও একটি বেশি সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে নেওয়া গিয়েছে। এর বাইরে আশ্রয় কেন্দ্রগুলোর যে ব্যবস্থাপনা, সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত শুকনো খাবার থেকে শুরু করে সেই ব্যবস্থাগুলো কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। পটুয়াখালী জেলায় 734টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সবগুলোতেই কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে যে কোনো জায়গাতে কোনো গাফিলতি হচ্ছে কিনা। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এসেছিলেন, তিনি বলছেন যে সবগুলোতেই তারা দেখভাল করছেন যে কোনো ধরনের কোনো গাফিলতি যেন না হয়, কিন্তু সবাই আসলে আশ্রয় কেন্দ্রে আসছে না, যেই শঙ্কার কারণটি করা হচ্ছে। এবং এই কারণেই আসলে যদি না আসে মানুষ শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে, তাহলে একটি ঝুঁকির মধ্যে পড়বেন। কারণ এরই মধ্যে পরিস্থিতি, আমি একটু বাজারের ভেতরের একটি জায়গাতে অবস্থান নিয়েছি, সমুদ্র পাড়ের এখন যে পরিস্থিতি তাতে দাঁড়ানোর মতো অবস্থা নেই। আমি দাঁড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটি মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছে না, এরকম একটি পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে। ক্রমান্বয়ে পরিস্থিতি কিন্তু এরকমই, বাতাসের গতিবেগ বাড়ছে, একই সাথে বৃষ্টিও বাড়ছে। শঙ্কার যে বিষয়টি বলছিলাম যে জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঢেউয়ের যে স্তরগুলো ছিল সেগুলো কিন্তু ক্রমান্বয়ে একেবারেই মার্কেট লাগোয়া হয়ে যাচ্ছে এবং এটি রাত যদি 9টা পর্যন্ত জোয়ার থাকে এবং এই পুরো সময়টিতে যদি এই ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানে, তাহলে জলোচ্ছ্বাসের যে সংখ্যা করা হয়েছিল সেই সংখ্যাটি কিন্তু সত্যি হতে যাচ্ছে। এবং উপকূলের বেশিরভাগ আমরা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাচ্ছি, যে বেশ কিছু বেড়িবাঁধ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং বাড়িঘরও বিধ্বস্ত হচ্ছে। সেই বিষয়গুলো আসলে পরও নজরদারি প্রশাসন। ইমন, আপনি খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।